আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামসুন নাহার, কাজ করছি আদ্দিন মোমিন মেডিকেল কলেজ হসপিটালে, সার্জারি বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। আমরা আজকে কথা বলবো হার্নিয়া বিষয়ে। আমাদের অনেকেরই ধারণা যে হার্নিয়া সম্ভবত শুধু ছেলেদের কোনো অসুখ, কিন্তু হার্নিয়াটা মেয়েদের হয়, এটা আমাদের অনেক রোগীদেরই বুঝতে এবং বিশ্বাস করতে একটু কষ্ট হয় যে হয়তো এই রোগটা শুধুমাত্র ছেলেদেরই হয়, যেটা কমনলি দেখা যায় সোসাইটিতে। বাট হার্নিয়া আসলে মেয়েদেরও হয়, রিলেটিভলি ছেলেদের তুলনায় হয়তো একটু কম দেখি বলে আমাদের কাছে একটু অবাক করা মনে হয়। কিন্তু বিভিন্ন ধরনের হার্নিয়ার মধ্যে যেটা ইনসিশনাল হার্নিয়া বা ভেন্ট্রাল হার্নিয়া বলি আমরা, যেটা হচ্ছে পেটের যে মাংসগুলা সরে গিয়ে বা আগের কোনো সেলাইয়ের অংশগুলা ছিঁড়ে গিয়ে ওখানকার মাংস দুর্বল হয়ে যাওয়ার কারণে হয়, সে ধরনের হার্নিয়া অ্যাকচুয়ালি মহিলাদেরই বেশি হয়। কারণ আমাদের সোসাইটিতে ম্যাক্সিমাম মহিলাই আসেন যাদের সিজারিয়ান সেকশনের একটা হিস্ট্রি থাকে। এই যেহেতু বাচ্চা সিজারিয়ান সেকশনের মাধ্যমে হয়েছে, ওই জায়গাটায় হয়তো উইকনেস থাকে পরবর্তী বাচ্চা হওয়ার সময়, বা অন্য যে কারণে যখন ওবেসিটি থাকে, অথবা স্পেশালি যাদের টুইন প্রেগনেন্সি হয়, অল্প বয়সে বিয়ে হয়ে গেছে কিন্তু বাচ্চা হয়েছে, দেখা গেলো যে দুইটা বাচ্চা একসাথে হয়েছে, তার প্রেগনেন্সি তার বডি শেপের তুলনায় তার প্রেগনেন্সিটা যেহেতু অনেক বেশি একটা জায়গা দখল করে ফেলে, পেটের অনেক বেশি স্ট্রেচিং হয়, সেক্ষেত্রে দেখা যায় দুই পাশের মাংস সরে যায়, যেটাকে আমরা বলি ডাইভেরিকেশন রেকটাই। তো এ ধরনের সমস্যাগুলো পেশেন্টরা অনেক নিয়ে আসেন। তো এবং এই ভেন্ট্রাল হার্নিয়া বা ইনসিশনাল হার্নিয়াগুলো আমরা ফিমেলদের মাঝে অনেক পাই। এখন আরেকটা কোশ্চেন হচ্ছে আপনাদের যে ম্যাডাম সবসময় কি মেশ দেওয়াটা জরুরি? যদি আমরা চাই যে এই হার্নিয়াটা একবার অপারেশন করে ফেলেছে, এটা বারবার নতুন করে ফিরে না আসুক, তাহলে অবশ্যই মেশ দেওয়াটা জরুরি। এবং মেশ দিলেই সেটা সম্ভাবনা থাকে যাতে রিকারেন্স করে ব্যাক না করে। রিকারেন্স মিনস হচ্ছে নতুন করে এই রোগটা ফিরে আসা। যদি হচ্ছে আমরা চাই যে এই রোগটা বারবার না হোক, কারণ এই মাংসগুলো তো দুর্বল, যেহেতু যদি রোগটা আমরা বারবার না চাই যে ফিরে আসুক, তাহলে আমরা অবশ্যই এই পেশেন্টগুলোকে মেশ দিব। আর যখন আমরা মেশ দিব তখন পেশেন্টকে এই কথাগুলো আমরা বলে দেই যে কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করলে আমরা মেশ দিব। যে ফ্যামিলিগুলো চায় যে না, আমরা এই হার্নিয়াটা রিপেয়ার করার পরে বা তার বয়স কম, সে আবারও প্রেগনেন্সিতে যাবে, বা তার এমন কোনো কোমরবিডিটি আছে যেখানে মেশ দেওয়াটা একটু রিস্কি হয়ে যাচ্ছে, তখন আমরা মেশটা অ্যাভয়েড করি। বাট ম্যাক্সিমাম সময়ই আমরা আসলে মেশটাকেই প্রেফার করি। তবে অবশ্যই পেশেন্টকে এটা জানিয়ে দিতে হবে যে মেশ দেওয়া মানে যেহেতু এটা শরীরের অংশ না, সুতরাং এখানে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। তখন পেশেন্টকে আমরা খুব সাবধানে ট্রিট করার চেষ্টা করি, স্পেশালি ফর ডায়াবেটিক পেশেন্ট যাদের হচ্ছে তারা খুবই ভেরি মাচ প্রন টু ইনফেকশন, তাদের হচ্ছে খুবই ইনফেকশন হওয়ার যেহেতু ঝুঁকিটা বেশি থাকে, সুতরাং হচ্ছে তাদের ক্ষেত্রে মেশটা খুব সাবধানে দিতে হবে। ডায়াবেটিসটা খুবই ওয়েল কন্ট্রোল হতে হবে, খুবই ভালো একটা অ্যান্টিবায়োটিক কাভারেজও আমরা দেওয়ার চেষ্টা করি যাতে কিনা ইনফেকশনটা প্রিভেন্ট হয়। বাট সবার ক্ষেত্রেই আমরা চাই যে মেশটা দিব, কারণ মেশটা দিলে এটা ফিরে আসার সম্ভাবনাটা কমে যায়। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।